দেখুন, উত্তরবঙ্গ নিয়ে যখন আলোচনা করছি, তখন কিন্তু একটি কথা বারবার মনে রাখা দরকার। উত্তরবঙ্গ তো ভোট হয়ে গেছে। তাহলে ভোট হয়ে যাবার পরে কেন আবার উত্তরবঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে? দুটো কারণে কিন্তু উত্তরবঙ্গ আলোচনার মূল বিষয়। এক, উত্তরবঙ্গে কি শাসক দল তার হারানো জমি আবার ফিরে পাবে? আর দুই, বিরোধীরা যে মাটি উর্বর করে তুলেছিল উত্তরবঙ্গে, সেই মাটির উর্বর শক্তিকে আরো বৃদ্ধি পাবে? এর জন্য আমাদের ভোট পরবর্তী যে সময়, মানে একদিন হয়েছে সবে, সেই ভোট পরবর্তী সময়টাকে আমাদের একটুখানি দেখতে হবে। এক, উত্তরবঙ্গে ভোট সদ্য গেছে, সন্ধ্যেবেলায় বিজয় মিছিল বের করে ফেলেছে দুই শিবির। একদল অনলাইনে তাদের বিজয় মিছিলের যে সংকল্প সেটি আপলোড করেছে, সঙ্গে সঙ্গে অন্য দল গ্রাউন্ড লেভেলে বিজয় মিছিল বার করে দিয়েছে। ফলে উত্তরবঙ্গে যে কেউ কোনোভাবেই মাটি ছাড়তে চাইছে না, এটা ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু উত্তরবঙ্গের নিরিখে একটি জিনিস তো বলা যায়, 2019-এর লোকসভা নির্বাচনে কিন্তু উত্তরবঙ্গ বিপুল মার্জিনে বিরোধী শক্তিরা জয়লাভ করেছিল। প্রায় 20% তারা ভোট বৃদ্ধি করে ফেলেছিল উত্তরবঙ্গে। সেখানে কিন্তু এবার এক্স ফ্যাক্টর হতে পারে বামফ্রন্ট, মনে হয় না। অনেক চ্যানেল, অনেক নিউজ চ্যানেল তারা বামফ্রন্টকে একটা এক্স ফ্যাক্টর হিসেবে ধরছে, কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে আমি আপাতত ধরতে রাজি নই। তার পিছনে কারণগুলো আছে, নিশ্চয়ই আছে। সেই কারণগুলো কিরকম? উত্তরবঙ্গে যখন ভোট শুরু হয়নি, উদয়ন গুহর হাতে হিউজ পরিমাণ পাওয়ার দিয়ে দেওয়া হলো। উদয়ন গুহ নিজের পাওয়ার দাখিল করতে গেলেন। অপরদিকে নিশীথ প্রামাণিক, তিনিও কম যান না। এখন এখানে দুটো জিনিস কিন্তু আবার লক্ষ্য করা দরকার। এক, উদয়ন গুহ যখনই তার পাওয়ার দেখাতে গেছেন, তার সঙ্গে কিন্তু নিশীথ প্রামাণিকও তার পাওয়ার দেখিয়েছেন। ফলে কর্মীদের মনোবল কেউই খামতি রাখেননি বাড়াতে। এখন একজন সেন্ট্রাল থেকে সাপোর্ট পান, প্লাস স্টেট থেকে পান, আর একজন স্টেটের সাপোর্টটা পেয়ে যান। এখন এই উদয়ন গুহ আর নিশীথ প্রামাণিকের মধ্যে চাপা একটা উত্তেজনা ছিল। শেষ হাসি কিন্তু হাসলেন নিশীথ প্রামাণিক। তিনি বাড়িতে বসেই টোটাল ভোটটাকে কন্ট্রোল করলেন, এবং সেটা প্রেস বিজ্ঞপ্তিতে শুভেন্দু অধিকারী জানাতে বাধ্য হলেন যে এবারের ভোটে সামান্যতম অশান্তি ছাড়া কোনোভাবেই অশান্তি হয়নি। তার মানে বিরোধী দলনেতা যখন এটা বলছেন, তার নিশ্চয়ই কারণ আছে, এবং সেই কারণটা নিশ্চয়ই ভোটে তার এফেক্ট ফেলেছে। তাদের ইন্টারনাল ক্যালকুলেশন এটা ক্লিয়ার করেছে যে উত্তরবঙ্গে যে আমাদের ভোট 80% যে ভোট পড়েছে, তার মধ্যে হিউজ পরিমাণ ভোট তাদের ঝুলিতে গেছে। এটি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে তারা। কিন্তু এখানে আর একটা জিনিস কিন্তু আপনাদের মাথায় রাখা প্রয়োজন, সেটা হচ্ছে উত্তরবঙ্গে যে ভোট হয়েছে সেটা কিন্তু চা বাগান কেন্দ্রিক ভোট। মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে ভোটের আগে থেকেই কন্টিনিউ চা বাগানে গেছেন, চা পাতা তুলেছেন, চা পাতা তুলে সেখান থেকে হেঁটেছেন, চা খেয়েছেন, চা নিয়ে তিনি চা চক্র সহ যা যা করা দরকার সবকিছু করেছেন। কিন্তু বিজেপি ভালোভাবে জানে উত্তরবঙ্গে দুটো এসসি সিট, একটি এসটি সিট, সেই সিটগুলোতে কাকে কাকে প্রার্থী করতে হবে। দেখুন, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, আর যে সিটটা সব থেকে বেশি আলোচনার কেন্দ্রে কোচবিহার। এখন এই কোচবিহার কেন্দ্রটা অলরেডি জিতে গেছে। আলিপুরদুয়ার আমি আগেই বলেছি হিউজ মার্জিনে জিতবে। আর পরে থাকে জলপাইগুড়ি। জলপাইগুড়িতেও বিজেপি ভালো, বিপুল ভাবে তারা এগিয়ে যাবে, এটা বলা যায়। কিন্তু এর সঙ্গে একটা জিনিস, এই উত্তরবঙ্গের ভোটটা কিন্তু সমস্ত পশ্চিমবঙ্গে এফেক্ট ফেলতে চাইছে দুই শিবিরই। না হলে তারা কেন সন্ধ্যেবেলায় বিজয় মিছিল করবে? উত্তরবঙ্গে ভোটে এবার কিন্তু সব থেকে বেশি পরিমাণে ফোকাস ছিল নিশীথ প্রামাণিকের দিকে। নিশীথ প্রামাণিক কিন্তু একজন বেশ দাপুটের নেতা হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত করে ফেলেছেন বিজেপি, যদিও তিনি টিএমসি থেকে আসা, কিন্তু নিশীথ প্রামাণিক মোটামুটি তার ইমেজটাকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন, যেমনটা মনোজ টিগ্গা করেছে। এখন এই উত্তরবঙ্গের ভোটটা সমস্ত ওয়েস্ট বেঙ্গলে কি এফেক্ট ফেলবে? আমার তো মনে হয় না। উত্তরবঙ্গের ভোটের পজিটিভনেসটাই সমস্ত ওয়েস্ট বেঙ্গলে এফেক্ট ফেলবে, নেগেটিভনেস ফেলবে না। কেমন পজিটিভনেস? উত্তরবঙ্গে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিতে পেরেছে। এখন এই ভোটের পার্সেন্টেজ কত ছিল? প্রায় 80%-এর উপরে। যেখানে মানুষ নির্ভীকভাবে ভোট দিতে পেরেছে, সেখানে কিন্তু শাসক দলের একটু কপালে দুশ্চিন্তা থাকবে। এটা কিন্তু রাগঢাক রেখে বলার কিছু নেই। তার কারণ সন্ত্রাস যেখানে হয় সেখানে কিন্তু বিপুল পরিমাণ ছাপ্পা সহ ইত্যাদি ইত্যাদি হতে থাকে, ফলে ভোট সেখানে বিরোধীদের কম। এখন একটা কথা বারবার বলা দরকার এখানে, যে তাহলে যে রাজ্যে বিরোধী যারা, যে রাজ্যে সরকারে যারা আছে তাদের বিরুদ্ধে কি ক্ষোভ বেশি থাকে? হ্যাঁ, অবশ্যই থাকে। কিন্তু সেই ক্ষোভ মানুষ সবসময় ভোটে বহিঃপ্রকাশ করে, কোনো সময় করতে পারে না। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এবার মানুষের ভোটে সেই বহিঃপ্রকাশের একটা নমুনা দেখা যাবার একটা ইঙ্গিত সমীক্ষা দিচ্ছে। যদিও এই সমীক্ষা যে কতটা ফলপ্রসূ হবে সেটা ভোটের ফলাফল বেরোলেই জানতে পারবো। আপাতত এই প্রতিবেদন এখানে শেষ করব। শেষ করার আগে উত্তরবঙ্গে ভোট নিয়ে
আমার তো আপাতত কনফার্ম মতামত দিয়ে দিলাম যে 3টে সিটে 3টেই বিজেপি জিতবে। কিন্তু উত্তরবঙ্গে পজিটিভ নিউজ হচ্ছে ভোটের সন্ত্রাস হয়নি বললেই চলে। বিক্ষিপ্ত তো হবেই ওটা। এই সন্ত্রাসবিহীন ভোট যদি সমস্ত পশ্চিমবাংলায় ফলপ্রসূ হয় তাহলে কিন্তু রেজাল্ট একটু অন্যরকম হতে পারে। যদিও পিকে এবার ভোট কুশলী হিসেবে আড়াল থেকে কতটা খেলছেন না সেটা কিন্তু স্পষ্টত মিডিয়ার সামনে নেই বা আমাদের কাছে কোনো খবর নেই। পিকে এক্স ফ্যাক্টর এবার হবে কিনা সেটাও বলা যাচ্ছে না। তবে জনগণই তো শেষ কথা, দেখা যাক এই উত্তরবঙ্গের ভোটের এই স্বতঃস্ফূর্ত মানুষের ভোটদান এবং নির্ভীকভাবে ভোটদান অল ওয়েস্ট বেঙ্গলে কতটা এফেক্ট ফেলে। আপাতত এই প্রতিবেদন এখানে শেষ করলাম।